alaikum everyone, welcome back to my channel The Ark of Woondaal। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে থাই নুডলসের একটি রেসিপি করে দেখাবো। রেসিপিটি হলো ক্রিসপি চিকেন পটাটো থাই নুডলস। প্রথমে আমরা নুডলসের জন্য চিকেনটি রেডি করে নিব। এখানে আমি চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরেতে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচ সয়া সস, 2 চা চামচ মেয়োনিজ নিয়ে ভালোভাবে মিক্স করে 10 মিনিট ম্যারিনেট করে নিব। এরপর ময়দা নিয়ে তাতে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 2 চা চামচ টোস্ট বিস্কুটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ময়দাতে ম্যারিনেট করা চিকেন ভালোভাবে কোটিং করে নেব। এবার তেল গরম করে চিকেনগুলো কম আঁচে ভালোভাবে ভেজে নিব। কোটিং করার পরে যে ময়দাগুলো অবশিষ্ট থাকবে তাতে আমরা একটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ভালোভাবে মেখে নিব। এরপর অল্প অল্প করে তেলে ভেজে নিব।
এরপর একটি পাত্রে তেল গরম করে এভাবে চাকি করে কাটা পেঁয়াজ বাদামি করে ভেজে নিব। এবার এতে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে রান্না করে নেব। এখানে আমি থাই প্যাড নুডলস অল্প একটু তেল এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা নুডলস এবার ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব এবং নেড়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার এতে 1 চা চামচ করে সয়া সস, টমেটো সস এবং গ্রিন চিলি সস দিয়ে ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। এবার এতে কিছু ব্ল্যাক অলিভস দিয়ে দিব, অল্প একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে নেড়ে আরও 3 থেকে 4 মিনিট কম আঁচে রান্না করে নেব। এবার ক্রিস্পি চিকেন ও পটেটো এতে দিয়ে দিব এবং ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। তৈরি হয়ে গেল ক্রিস্পি চিকেন পটেটো থাই নুডলস। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও আপনার পরিবার ও বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।